যদি দেখতে যাই বাংলার জমিনের মধ্যে, আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি কোন পাকিস্তানের জমিন থেকে প্রথমে গেল রেঙ্গুন বর্মার মধ্যে, সেখান থেকে বাসখালী জমিনের মধ্যে গিয়ে পড়তে লাগলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন তাসলিমা পড়ি আমরা তখন কি পড়ি? আমরা তখন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, সালাতুনিয়া পড়ি। কিন্তু আমার শাহিন শাহে শ্রীকুট যখন ওই বাসখালীর জমিনের মধ্যে গিয়ে যখন দরুদে মুস্তাফা পড়তে শুরু করেছে, অথচ দরুদে মুস্তাফার সম্পর্কে বলা হচ্ছে যে নবীর দরুদ পড়তে ভুলে গিয়েছে, সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে, সেই দরুদ যখন বাসখালীর জমিনের মানুষরা পড়তে পারছে না, তখন শাহিন শাহী শ্রীকুট বলতে লাগলেন এখানে তো একটা ট্রিটমেন্টের বড় প্রয়োজন, কারণ এখানে নবীর আহলে বাইতের ভালোবাসা নাই, এখানে নবীর ইশক নাই, রাসূলের দরুদ নাই, তাহলে এদেরকে ট্রিটমেন্ট কিভাবে করা যায়? তিনি এই বাংলার জমিনে, চট্টলার জমিনের মধ্যে ঘুরতে 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 16 শহর বর্তমানে যেখানে জামিয়া রয়েছে সেখানে গিয়ে দেখতে লাগলেন, তিনি বলতে লাগলেন ইহাঁ সে ইলম কি খুশবু আ রাহা হ্যায়, ইহাঁ পে এক ইদারা হোনা চাহিয়ে, এখানে একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠা হওয়া দরকার, এখান থেকে আমি ইলমের খুশবু পাচ্ছি, মদিনাওয়ালার ইলমের খুশবু পাচ্ছি। সেজন্য শাহিন শাহী শ্রীকুট পাকিস্তানের জমিন থেকে এসে আওলাদ রাসূল হিসেবে ইসলামের ট্রিটমেন্ট করার জন্য জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠা করেছেন। যেমনি ভাবে আমার এখানে শুয়ে আছেন হযরতে জিন্দাওয়ালি বাবা শাহজাহান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এভাবে এই চট্টলার জমিন মদিনাতুল আউলিয়া শহরের মধ্যে অসংখ্য গণিত আওলাদ রাসূলগণ এসে এসে এই বাংলার জমিনের মধ্যে ইসলামের ট্রিটমেন্ট করেছেন, মানুষদের কাছে সঠিক ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন, নবীজির আহলে বাইতকে পরিচিত করেছেন এবং মানুষের মধ্যে দরুদ মুস্তাফার প্রচলন ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।